নমস্কার। এটা যে অ্যালোভেরা, অ্যাকচুয়ালি এইটার বয়স প্রায় বছর 3 হয়ে গেল। তারপরে এইগুলো সব এক 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 বেরোচ্ছে। আচ্ছা, এটাকে যদি বনসাই করা যায় কেমন হয়? এইরকম স্যাকুলিন জাতীয় গাছের বনসাই আমি দেখেছি, ওই আমাদের নিগেল সুন্দর খুব সুন্দর করে, বেশ সুন্দর সুন্দর বনসাই। আমি একবার ট্রাই করি এটাকে বনসাই করার। এসে বেরিয়ে একটু মুশকিল। এই ছোট 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 প্রচুর চারা আছে, অগুন্তি, গুনতে গুনতে প্রচুর এটা একটা আছে এই পাতাটা। এগুলো আবার তো ছোট করে দেবো, এমনিতেই আস্তে আস্তে পরে ঠিক এগুলো সব খসে যাবে। মূল যে ট্যাং, সে ট্যাংটার থেকে আস্তে আস্তে এগুলো আপনা আপনি খসে যায়, কারণ এদের ইয়েটা খুব নরম, তো যার জন্য বেশি। এবার এইগুলোকে আমি ছোট করে দেবো, এরপর আমাকে এই রুট গ্রো করতে হবে। এইরকম একটা পটে আমি একে গ্রো করব। হালকা করে জল দিতে থাকবো, এরপর একে জল বেশি করে দিয়ে দেবো। কড়টা কিন্তু ভালো মোটা আছে, মোটামুটি 2.5-3 ইঞ্চি, 2.5 ইঞ্চি তো হবে। এতে খুব বেশি খাবার কিন্তু দেওয়া যাবে না। এই বনসাই সয়েলের সঙ্গে যেটুকু ওই আমরা গোবর সার ইত্যাদি ব্যবহার করি সেইটুকুই ঠিক আছে, তার বেশি কিন্তু আর খাবার দেওয়া যাবে না, কারণ গ্রোথ বেশি হয়ে গেলে পাতা বড় হয়ে যাবে, পাতা বড় হলে হবে না, বনসাইয়ের বিরুদ্ধে। যাই হোক, এবার এটাকে করব। এটা দেখে বুঝতে পারছেন এটাও বনসাইয়ের একটা পজিশন চলে এসছে। এইভাবে টুকটাক করে এগুলোকে সব লাগায় একটা একটা করে বিভিন্ন পটে।